প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেট সুনামগঞ্জ সড়কে একটি বড় ট্রাক লাইন আউট এবং খাদে এর 2-3 মিনিট আগে আমরা আরেকটি দেখে আসলাম বলাউড়ার খাদে এরকম একটি ট্রাক পালানো আছে। এখানে আরেকটি মাত্র 1 কিলোমিটার ভিতরে দুটি ট্রাক খাদে পড়ে আছে। আপনারা দেখেন যেটা বেহাল অবস্থা এবং বেতাল অবস্থা। সিলেট সুনামগঞ্জ সড়কে আমরা আছি, অনেকেই দেখছেন এটার অবস্থা, এটা কী করে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো সে বিষয়টা আসলে জানার মতো হয়তো কেউ নেই এখানে। তারপরও এলাকার যারা আছেন তাদের সাথে একটু আলোচনা করবো, দেখি কীভাবে পড়লো। এটা যেভাবে পড়েছে আপনারা দেখেন, ওদিক থেকে বাসটি ট্রাকটি ওদিক থেকে এসে একদম এই যে এই গাছগুলো ভেঙে ভেঙে কিন্তু এদিকে গেছে, এদিকে যে এই নিচে পড়ে থেকে বাস ট্রাকটি কিন্তু পশ্চিম থেকে আসছে, আবার সামনা এটা কি করে এদিকে ঘুরলো এটা বুঝে যায় না। অথচ কটার সময় পড়ছে, এটা হঠাৎ পড়ছে ফজর রক্ত নেই, এটা খেমে থেকে আওয়াজ আছে, এটা করলাম দেখি হওয়া দি মাথা মাথা হওয়া দি দেখি পাল্লা খাই ঘুরে গেছে নি গাড়ি, কি জাগাত ঘুরে গেল কি লাগে যে কিতা ফজর রক্ত কইতা পারেনি যে আপনারা আসলানি, আপনারা আসলানি ড্রাইভার ডিভার এটা কিতা কইতে আসেনি না গেছি বাড়িয়া। ও আচ্ছা আচ্ছা, মানুষে কইস না নি এই জাগাত ঘুরলো কিলা গাড়িটা, সামান্য জায়গার ভিতরে ঘুরলো কিলা, ওটা তো চিন্তার বিষয়। হুম, একদম অল্প জায়গার মধ্যে গাড়িটি ঘুরে গেল কিভাবে, এটা হলো বিষয়। এত বড় গাড়ি, এটা সম্ভবত অথবা সুনামগঞ্জ থেকে আসার পথে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে এবং মারাত্মকভাবে গাড়িটি এখানে লাইন আউট হয়েছে। এর সামনে বলাউড়া গ্রামে আরেকটি ট্রাক এরকম খাদে পালানো আছে, আমরা দেখে আসলাম। একই দিনে সকালবেলায় দুটি ঘটনা ঘটেছে। আশা করি আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন। যদিও হয়তো কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু যদি এটা কোনো কিছু থাকতো এখানে বা দোকান বা বাড়িঘর বা এই সমস্ত কিছু থাকলে তো হয়তো দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন এডিশন থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা যারা আছেন তারা দেখে হয়তো অনেকটা কষ্ট আছেন। সুনামগঞ্জ জেলা নিউজ, অসংখ্য ধন্যবাদ। আমি আছি বাহিরে, তুমি চাইলে কমেন্ট করতে পারো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং সুনামগঞ্জ জেলা নিউজ আমার নাম্বার তো অবশ্যই আছে, প্রায়ই আপনি চান যে নাম্বারটি দেওয়ার জন্য, কিন্তু নাম্বারটি তো আমাদের ভিডিওতে দেওয়া থাকে। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন, আমাদের প্রান্তীয় বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট করেন। মাসুদ হাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও কল করতে পারেন আমাদের নম্বরে যে কোনো বিষয়ে। অনেকেই নাম্বার চেয়ে থাকেন, আমাদের নাম্বারটি কিন্তু ভিডিওতে দেয়া থাকে। আপনারা হয়তো এখন বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির কারণে আমি কিছুটা ফ্রি আছি। অনেকেই হয়তো বলেন ফোন দিলে ফোনে পাওয়া যায় না, কিন্তু এখন বৃষ্টির কারণে কিছুটা ফ্রি আছি। আপনারা চাইলে আপনারা কল দিতে পারেন। আমরা যে দেশে বিদেশে যে যেখানে আছেন আপনারা কল দেবেন অবশ্যই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। এবং এই সমস্ত চালক যারা আছেন তাদের ভুল আসলে কোন জায়গায় সেটা একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সিলেট সুনামগঞ্জ সড়ক গোপাল গ্রাম থেকে আমরা আজকের এই ভিডিও আমরা বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা অনেকের ফোন ধরতে পারি না, অনেকেই অনেকটা কষ্ট পান। আমাদের ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে, বৃষ্টিতে ভিজে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, বৃষ্টিতে ভিজবো না। আপনারা সবসময় কমেন্ট করেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন।
15টা নেই। আপনারা সাথে থাকুন, এখানে আরেকটি বাস আছে। আমরা প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম যে 2-3টি দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন টুকের বাজারের একটি দৃশ্য শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এখানে যে দেখছেন, এই যে সিলেট টুকের বাজার, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে অনেক মানুষ বিপদে পড়ে যাচ্ছেন এবং প্রচণ্ড ঝড় গত রাত্রে থেকে শুরু হয়েছে। আমরা টুকের বাজার এবং সিলেট সড়কের পাল এলাকা থেকে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তার কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনার মূল্যবান কমেন্ট লিখবেন। আমরা আরও চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।